গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে জানবো বলো তো? দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমরা অ্যাডজেক্টিভের বিভিন্ন ভাগ সম্পর্কে পড়েছি পড়েছি তো সেগুলোও সম্পর্কেও কিন্তু আমরা আজকে একবার রিক্যাপ করে নেবো। রিক্যাপ করা মানে আমরা অ্যাডজেক্টিভের যে যে ভাগগুলো পড়েছি সেগুলো সম্পর্কেও আজকে আমরা আরেকবার মনে করে নেবো। আর আজকে আমাদের টপিক কি কি বিষয়ে আমরা নতুন জানবো, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। দেখো বোর্ডে লেখা রয়েছে, তাহলে চলো সবার প্রথমেই দেখি পজেসিভ জিনিসটা কি। ঠিক আছে, অ্যাডজেক্টিভের আমরা বিভিন্ন ভাগ জানি: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তাই না? আজকে আমরা পড়বো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভের ব্যাপারে। দেখো, আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, কি লেখা রয়েছে? পজেসিভ অ্যাডজেক্টিভ। এইটার বিষয়ে আজকে আমরা জানবো। তাহলে দেখি সবার প্রথমে পজেসিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি। বলছে হোয়াট ইজ আ পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি? শোজ ওনারশিপ অর বিলঙ্গিং। মানে কি? পজেসিভ অ্যাডজেক্টিভ দেখাই হচ্ছে ওনারশিপ, মানে কি মালিকানা কার। ঠিক আছে, মালিকানা কার মানে জিনিসটা কার, জিনিসটার মালিক কে। বিলঙ্গিং মানেও তাই। বিলঙ্গিং মানে আমি যদি বলি যে দিস পেন, বা ধরো তোমরা যে হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ, এই যে, বা দিস পেন, ঠিক আছে, আমি বললাম দিস পেন বিলংস টু মি, মানে কি পেনটা আমার, এই পেনটা আমার। দিস পেন বিলংস টু মি, বা আই অ্যাম দ্য ওনার অফ দিস পেন, মানে এই পেনটার মালিক আমি। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ কি দেখায়? কোনো জিনিসের মালিক কে, সেটা আমাদের দেখায় হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। টেলস আস হু ওনস সামথিং। এটা আমাদের কি উত্তর দেয়? আমরা যদি প্রশ্ন করি জিনিসটা কার, তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ আমাদের বলে দেবে যে জিনিসটার মালিক কে, জিনিসটা কার। ওকে, পজেসিভ অ্যাডজেক্টিভ তাহলে আমরা কি করে বের করতে পারবো? আমাদের প্রশ্ন করতে হবে যে জিনিসটা কার। ঠিক আছে, জিনিসটা কার, এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে আমরা যেটা উত্তরে পাবো সেটাই হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। দেখো এক্সাম্পলস কি রয়েছে। মাই বুক, মাই বুক মানে কি আমার বই। তাহলে আমি যদি প্রশ্ন করি বইটা কার, কি উত্তর আসবে? কি উত্তর আসবে বলো? উত্তর আসবে আমার, তাই না? তাহলে বইটার মালিক কে? বইটার মালিক হচ্ছে আমি, বইটা আমার। দিস বুক বিলংস টু মি, আই অ্যাম দ্য ওনার অফ দিস বুক, তাই না? এই বইটা আমার। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ কি করে? কোনো জিনিসটা কার সেটা আমাদের বুঝতে সাহায্য করে। তারপরের এক্সাম্পলটা দেখো, হার পেন মানে কি তার পেন। তাহলে পেনটা কার আমি যদি প্রশ্ন করি, কি উত্তর আসবে আমার কাছে? আমার কাছে উত্তর আসবে তার। পেনটার মালিক কে? না সেই মেয়েটি। হার মানে হচ্ছে তার, মেয়েদের ক্ষেত্রে আমরা হার ইউজ করি, ছেলেদের ক্ষেত্রে আমরা হিজ ইউজ করি। ওকে, তাহলে পেনটা কার আমি যদি প্রশ্ন করি, কি উত্তর আসবে? পেনটা তার, ওই মেয়েটির পেনটা, তাই না? তাহলে পেনটার মালিক সে, ওই মেয়েটি। তাহলে হারটা হচ্ছে আমাদের এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ। দেয়ার হাউস মানে কি তাদের বাড়ি। তাহলে বাড়িটা কার যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে? উত্তর আসবে হচ্ছে তাদের, তাই না? বাড়িটার মালিক কে? তারা, দে, দে আর দ্য ওনার অফ দিস হাউস, তাই না? দিস হাউস বিলংস টু দেম, বাড়িটা তাদের, দেয়ার হাউস। তাহলে কাদের যদি আমি প্রশ্ন করি বা বাড়িটার মালিককে যদি আমি জিজ্ঞেস করি, কি উত্তর আসবে? দেয়ার। হুজ হাউস ইজ ইট? ইটস দেয়ার হাউস। ওকে, তাহলে দেয়ারটা কি? দেয়ারটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? তাহলে আশা করি পজিটিভ অ্যাডজেক্টিভটা তোমরা অল্প বুঝলে। পজিটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা আরো অনেক কিছু জানবো। তার আগে আমরা কি করব? আমরা তো অল্প দেখলাম পজিটিভ অ্যাডজেক্টিভটা কি। এরপর আমরা যে আরো বিভিন্ন টাইপের অ্যাডজেক্টিভ গুলো পড়েছিলাম সেইগুলো আমরা একবার ঝট করে মনে করে নেব। কারণ অনেক ধরনের অ্যাডজেক্টিভই আমরা পড়েছি পড়েছি তো সেইগুলো আমরা আমরা কিন্তু একবার মনে করে নেব। কারণ আজকে ক্লাসের শেষে আমি তোমাদের কিছু প্রশ্ন করব, আর আমি কিন্তু সব ধরনের অ্যাডজেক্টিভ থেকেই প্রশ্ন করব। ওকে, চলো তাহলে শুরু করি। দেখো কি লেখা রয়েছে, আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। লেখা রয়েছে টাইপস অফ অ্যাডজেক্টিভস, মানে অ্যাডজেক্টিভের বিভিন্ন ধরনগুলো সম্পর্কে আমরা আর একবার মনে করে নেব। দেখো, সবার প্রথমে কোনটা দেখবো? সবার প্রথমে দেখবো হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আমরা সবার প্রথমে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পড়েছিলাম, তাই না? তাহলে দেখি অ্যাডজেক্টিভ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ শোজ। কোয়ালিটি অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি দেখায় এটা? দেখি, দেখি কি দেখায়। নেচার অর ফিচার মানে কি কোনো জিনিসটা কেমন ধরনের। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি করে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে আমাদের বলে নাউন বা প্রোনাউনটা কেমন ধরনের, ঠিক আছে, তাদের প্রকৃতিটা কিরকম।
নাউন বা প্রোনাউনটা কেমন ধরনের, এটা যদি আমরা প্রশ্ন করি, আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, তাহলে নেচার বা ফিচারের ব্যাপারে কে কথা বলে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, বোঝা গেছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা মনে পড়েছে? পড়েছে তো? এবার চলো আমরা কিছু এক্সাম্পল দেখি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিতে। কোথায় রয়েছে? এই যে এখানে রয়েছে এক্সাম্পল। এক্সাম্পল কোয়ালিটি অ্যাডজেক্টিভে দেখি কি কি এক্সাম্পল রয়েছে। দেখো, বিউটিফুল। বিউটিফুল কি? বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কেন? কারণ এটা তো প্রকৃতিটা বলছে, তাই না? আমি যদি বলি শি ইজ আ বিউটিফুল গার্ল, তার মানে কি সে একটা খুব সুন্দর মেয়ে। আমি যদি প্রশ্ন করি মেয়েটা কেমন, তাহলে কি উত্তর আসবে? বিউটিফুল। তাহলে বিউটিফুলটা কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, মনে পড়েছে? আমরা প্রথমেই সবার প্রথমে পড়েছিলাম অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির ব্যাপারে, তাই না? আর কি হতে পারে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? অনেস্ট, টল, বিগ, স্মল, তাই না? এগুলো কি? প্রকৃতিটা বোঝাচ্ছে, কেমন ধরনের, তাই না? ছেলেটি বা মেয়েটি বা জিনিসটা, নাউন বা প্রোনাউনটা কেমন, এটা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এক্সাম্পল কি? বিউটিফুল, তারপর অনেস্ট, তারপর টল, স্মল, বিগ, এগুলো সব হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির এক্সাম্পল। ওকে, চলো এইবার আমরা কি দেখব? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির পরে আমরা কি পড়েছিলাম? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তাই না? এই যে দেখো, কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ দেখি। আচ্ছা, আগে কোয়ান্টিটিটা দেখবো না নাম্বার দেখবো? চলো আগে নাম্বার অ্যাডজেক্টিভটা দেখে নিই। অ্যাডজেক্টিভ অফ নাম্বার দেখি। অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি করে? দেখায় হচ্ছে কতগুলো আছে, হাউ মেনি। আচ্ছা, এইখানে একটা মজার জিনিস, হাউ মেনির উত্তর আমরা আরো কিসে পাই বলো তো? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিও কিন্তু আমাদের বলে হাউ মেনি, অ্যামাউন্টটা বলে, তাই না? পরিমাণটা বলে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমাদের দেখায় হচ্ছে কতগুলো আছে, আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিও কিন্তু পরিমাণের কথা বলে। কিন্তু অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার সেটা কার সাথে হয়? অ্যাডজেক্টিভ অফ নাম্বার কিন্তু আমরা শুধু কাউন্টেবল নাউনের সাথে ইউজ করি, মানে যে নাউনগুলো গোনা যায় তার সাথে আমরা ইউজ করি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর যে নাউনগুলো গোনা যায় না তার সাথে কি ইউজ করি? তার সাথে আমরা ইউজ করি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, বোঝা গেছে? তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার কাকে বলে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে আমরা যদি কোনো কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন মানে যে নাউনগুলো গোনা যায়, সেই নাউনগুলো কতটা আছে বা কতগুলো আছে এইটা যদি আমরা প্রশ্ন করি, দিয়ে যেটা উত্তর পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, বোঝা গেছে? এবার আমরা এক্সাম্পল দেখি কিছু অ্যাডজেক্টিভ অফ নাম্বারের। এই যে এক্সাম্পল নাম্বার অ্যাডজেক্টিভের দেখি একটা। এই যে 5, তাহলে যে কোনো নাম্বারই কিন্তু আমাদের নাম্বার অ্যাডজেক্টিভের এক্সাম্পল। ওকে, 1 2 3 4 5, তাই না? তারপর ফার্স্ট, সেকেন্ড। আচ্ছা, আমি যদি বলি যে 5 চেয়ার, তাহলে চেয়ারটা আমরা গুনতে পারি, তাই না? 5 চেয়ার্স যদি আমি বলি তাহলে চেয়ারটা আমরা গুনতে পারি, চেয়ারটা আমাদের কাউন্টেবল নাউন, তাই না? কতগুলো চেয়ার, হাউ মেনি চেয়ার যদি আমি প্রশ্ন করি কি উত্তর আসবে? 5। তাহলে 5টা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, বোঝা গেছে? বোঝা গেছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আবার আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে যাই। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি করে? অ্যামাউন্টের কথা বলে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আমরা কার সাথে ইউজ করি বলো তো? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পরিমাণের কথা বলে, আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি বলে? কতগুলো ছিল। মানে দুটোই কিন্তু মোটামুটি আমাদের একটা পরিমাণের কথাই বলে, কিন্তু অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমরা ইউজ করি হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, মানে যে নাউনগুলো গোনা যায় সেগুলোর সাথে আমরা ইউজ করি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, আর যে নাউনগুলো গোনা যায় না, আনকাউন্টেবল নাউন, সেগুলোর সাথে আমরা কি ইউজ করি? সেগুলোর পরিমাণ বোঝাতে আমরা ইউজ করি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তাই না? এগুলো সম্পর্কে কিন্তু আমরা ডিটেলে আগেও পড়েছি। আজকে শুধু একবার মনে করে নিচ্ছি আমরা যেগুলো পড়েছি, কারণ আমি তোমাদের প্রশ্ন করব সেই জন্য। ওকে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি বলে? পরিমাণের কথা বলে, অ্যামাউন্টের কথা বলে। আর কার সাথে বসে? আনকাউন্টেবল নাউনের সাথে। আনকাউন্টেবল নাউন কোনগুলো বলো তো? যেমন জল, জল কি আমরা গুনতে পারি? পারি না, তাই না? নুন, সল্ট আমরা গুনতে পারি? তুমি ধরো যদি বলো যে খাবারে নুন কম হয়েছে, একটু নুন দাও তো, তাহলে কি তুমি বলবে 3টে নুন দাও তো? তাই বলবে? বলবে না, কারণ আমরা কিন্তু নুন গুনতে পারি না। সল্ট একটা কাউন্টেবল নাউন নয়, সল্ট হচ্ছে আমাদের একটা আনকাউন্টেবল নাউন, কারণ সল্ট আমরা গুনি না। একটা দুটো তিনটে করে গুনি না, বলি অল্প নুন দাও তো, বা অনেকটা নুন দাও তো, এরকম বলি না? সেই জন্য সল্ট কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন।
তাহলে আনকাউন্টেবল নাউনের পরিমাণ বোঝানোর জন্য আমরা কোন অ্যাডজেক্টিভ ইউজ করি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ইউজ করি। ওকে, কাউন্টেবল নাউনের পরিমাণ বোঝাতে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার ইউজ করি। আনকাউন্টেবল নাউনের পরিমাণ বোঝাতে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ইউজ করি। ওকে, বোঝা গেছে? এইবার আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির কিছু এক্সাম্পল দেখে নিই। এই যে এক্সাম্পল দেখি কি রয়েছে। এ দেখো, সাম। ধরো আমার খুব জল তেষ্টা পেয়েছে, ঠিক আছে? তাহলে আমি কি বলবো? গিভ মি সাম ওয়াটার, তাই না? কারণ জল কি আমরা গুনতে পারি? আমি কি বলবো জল, আমাকে একটা জল দাও তো? তাই বলবো? বলবো না। আমরা বড়জোর কি বলতে পারি? এক বোতল বা এক গ্লাস, একটা বটল জল দিতে বা একটা গ্লাস জল দিতে, তাই না? আমরা তো বলবো না আমার জল তেষ্টা পেয়েছে, আমাকে 3টে জল দাও। তাই বলি? বলি না। তাহলে জলটা আমাদের আনকাউন্টেবল নাউন, সেই জন্য এটার সাথে কি বসলো? সাম। ধরো আমি বললাম যে আই অ্যাম থার্স্টি, গিভ মি সাম ওয়াটার। তাহলে সামটা কি? সামটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কারণ ওয়াটারটা আমাদের আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে যেটা বসে, বসে যদি তার পরিমাণ বোঝায় তখনই সেটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর কাউন্টেবল নাউনের পরিমাণ বোঝায় কে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। যেমন 5 চেয়ার্স, 5টা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, ধরো আমি বললাম সাম স্টুডেন্টস, তাহলে সামটা কি হবে বলো তো? সামটা কিন্তু অ্যাডজেক্টিভ অফ নাম্বারই হবে। কেন? কারণ স্টুডেন্টের পরিমাণ বোঝাচ্ছে। তো স্টুডেন্ট তো আমরা গুনতে পারি, তাই না? একটা, দুটো, তিনটে করে পারি না? পারি না? পারি। তাহলে সামটা সেখানে কি হবে? সামটা সেখানে আমাদের হবে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর আমি যদি কোনো আনকাউন্টেবল নাউনের সাথে বলি সাম মিল্ক বা সাম টি বা সাম ওয়াটার, তাহলে সামটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, বোঝা গেছে? এবার দেখি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি দেখায়? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দেখায় হচ্ছে কোনটা, মানে আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের সাহায্যে পয়েন্ট করে দেখাতে পারি যে ওইটা, এইটা না ওইটা, সেটা আমরা পয়েন্ট করে দেখাতে পারি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের সাহায্যে। বোঝা গেছে? আমরা আগের দিনও পড়েছি, তাই না? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি পয়েন্ট করে দেখাই, যেটা দিস, দ্যাট, দিজ, দোজ, এগুলো সব আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তাই না? মনে পড়েছে তো? হুম, আশা করি মনে পড়েছে। দেখো এক্সাম্পল দেখি, দেখো তাহলে মনে পড়বে। একটা এক্সাম্পল কি দেখি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল হয় হচ্ছে দিস, আর কি হয়? দিস হয়। দিস মানে হচ্ছে এটা। কোনো জিনিস কাছে থাকলে আর যদি একটা থাকে তখন আমরা দিস ইউজ করি। দূরে থাকলে, একটা থাকলে দ্যাট। আর দূরে থেকে যদি অনেকগুলো থাকে তাহলে দোজ। আর যদি কাছে অনেকগুলো থাকে তাহলে দিস। এই চারটেই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস, দ্যাট, দিস, দোজ। ওকে, মনে পড়েছে? এইবার লাস্ট আজকেই যেটা আমরা পড়লাম, দেখো ওটাও একবার রিভাইজ করে নিই। পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভের ব্যাপারে আমরা আরো জানবো। ওকে, দেখি পজেসিভ অ্যাডজেক্টিভ কি দেখায়। পজেসিভ অ্যাডজেক্টিভ শোজ ওনারশিপ। এক্ষুনি পড়লাম আমি, দেখায় যে জিনিসটার মালিক কে। পজিটিভ অ্যাডজেক্টিভ আমাদের দেখায় হচ্ছে জিনিসটা কার, জিনিসটার মালিক কে। ওকে, এক্সাম্পল দেখো একটা দেখি। এই যে দেয়ার, আমরা পড়লাম এক্ষুনি দেয়ার হাউস, ইট ইজ দেয়ার হাউস। তাহলে বাড়িটা কার? না, বাড়িটা হচ্ছে তাদের, বাড়িটার মালিক কে? তারা, দেয়ার হাউস। ওকে, তাহলে দেয়ারটা কি? দেয়ারটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, মনে পড়েছে? তাহলে আশা করি সব ধরনের অ্যাডজেক্টিভ গুলোই আমাদের একবার করে রিভাইজ হয়ে গেল। এইবার চলো আমরা ইয়ের ব্যাপারে, পজিটিভ অ্যাডজেক্টিভের ব্যাপারে আরো কিছু জিনিস জেনে নিই। চলো আবার আমরা প্রেজেন্টেশনে ফিরে যাই। ইয়ে পজিটিভ অ্যাডজেক্টিভের ব্যাপারে আমরা আর কি কি জানতে পারি দেখে নিই। দেখো কি রয়েছে এখানে, লিস্ট অফ পজিটিভ অ্যাডজেক্টিভস। পজিটিভ অ্যাডজেক্টিভের লিস্ট একটা। আই, আই মানে কি? আমি। যদি আই থাকে তাহলে সেটা হবে মাই। মাই পেন মানে কি? আমার পেন। পেনটা কার? না আমার। মাইটা হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। যদি প্রোনাউনটা ইউ থাকে তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ কি হবে? ইয়োর। ঠিক আছে, দিস ইজ ইয়োর পেন। পেনটা তোমার। পেনটার মালিক কে? না তুমি। তাহলে পেনটা তোমার পেন, দিস ইজ ইয়োর পেন। ইয়োরটা হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। যদি হি দিয়ে কথা বলা হয় তাহলে হিজ মানে তার। ওকে, ধরো আমি বললাম দিস ইজ রাম অ্যান্ড দিস ইজ শ্যাম। শ্যাম ইজ হিজ ব্রাদার। তাহলে শ্যাম কার ভাই? শ্যাম রামের ভাই। ওকে, বা আমি বললাম ধরো দিস ইজ রাম অ্যান্ড অ্যান্ড ইট ইজ হিজ ব্যাগ।
ধরো আমার সামনে একটা ব্যাগ রয়েছে, দিয়ে আমি বললাম ব্যাগটা ওর, দিস ইজ রাম, এটা রাম, অ্যান্ড ইট ইজ হিজ ব্যাগ, এটা রামের ব্যাগ। তাহলে হিজটা কি? হিজটা হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। কারণ ব্যাগটা কার, এটা আমি কোন ওয়ার্ডের সাহায্যে বোঝাচ্ছি? হিজ। তাহলে হিজ ওয়ার্ডটা দিয়ে আমি ব্যাগটার মালিককে সেটা বোঝাচ্ছি, ব্যাগটা কে ওন করে, ব্যাগটার ওনারকে। ওকে, তাহলে হিজটা হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। যদি শি প্রোনাউন দিয়ে থাকে তখন আমাদের কোনটা হবে পজেসিভ অ্যাডজেক্টিভ? তখন আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ হবে হার। ঠিক আছে, ধরো আমি বললাম দিস ইজ প্রিয়া, ইট ইজ হার ব্যাগ, এটা প্রিয়া আর এটা এই ব্যাগটা ওর ব্যাগ। তাহলে হারটা কি বোঝাচ্ছে? পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, ইট দিয়ে যদি কিছু থাকে তাহলে ইটস। ঠিক আছে, ইটস। উই থাকলে পজেসিভ অ্যাডজেক্টিভ হবে আওয়ার, উই মানে হচ্ছে আমরা, আওয়ার মানে আমাদের, ইট মানে এটা, ইটস মানে হচ্ছে এটার, দে মানে তারা, আর দেয়ার মানে তাদের। যদি দে প্রোনাউন দিয়ে লেখা থাকে তাহলে সেটার পজেসিভ অ্যাডজেক্টিভ হবে দেয়ার, ইট ইজ দেয়ার হাউস, দ্যাট ইজ আওয়ার, দ্যাট ইজ আওয়ার হোম। ঠিক আছে, বা দ্যাট ইজ আওয়ার ব্যাট, ব্যাটটা আমাদের। ঠিক আছে, তাহলে এইগুলো সব হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এগুলো সব আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, চলো আমরা কিছু সেন্টেন্সে এক্সাম্পল দেখি। দেখো কি লেখা রয়েছে, দিস ইজ মাই ব্যাগ, মানে কি? এটা আমার ব্যাগ। তাহলে ব্যাগটা কার, এটা আমি কোন ওয়ার্ডের সাহায্যে বোঝাচ্ছি? আমি যদি প্রশ্ন করি ব্যাগটা কার, কি উত্তর আসবে? না, উত্তর আসবে আমার, মাই, তাই না? তাহলে মাইটা কি? মাইটা হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। কেন? কারণ মাই ওয়ার্ডটা দিয়ে আমি বোঝাতে পারছি যে ব্যাগটার মালিক কে, ব্যাগটার ওনার কে, তাই না? তাহলে মাইটা হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। দ্যাট ইজ হিজ কার, ওটা হলো ওর গাড়ি, এটা ওর গাড়ি। ঠিক আছে, তাহলে হিজটা কি হবে? হিজটা হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। দেখো কেন? কারণ গাড়িটা কার আমি যদি প্রশ্ন করি কি উত্তর আসবে? কি উত্তর আসবে বলো? হিজ, তাই না? গাড়িটার মালিক কে? না ও গাড়িটার মালিক। তাহলে হিজটা কি বোঝাচ্ছে? পজেশন বোঝাচ্ছে, তাই না? গাড়িটা কার, গাড়িটার মালিক কে? দিস কার বিলংস টু হুম, তাই না? হুজ কার ইজ দিস, গাড়িটা কার? দিস ইজ হিজ কার, দ্যাট ইজ হিজ কার। ধরো আমি যদি প্রশ্ন করি হুজ কার ইজ দ্যাট, ওটা কার গাড়ি? কি উত্তর আসবে? ওটা তার গাড়ি। তাহলে তার ওয়ার্ডটা দিয়ে আমি বোঝাচ্ছি গাড়িটার মালিককে। তাহলে হিজটা হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? পজেসিভ। কেন? কারণ বোঝাচ্ছে গাড়িটা কে পজেস করছে, গাড়িটার মালিককে। ওকে, সেই জন্য। উই লাভ আওয়ার স্কুল, আমরা আমাদের স্কুলকে খুব ভালোবাসি। তাহলে কাদের স্কুল? না আমাদের স্কুল, আওয়ার স্কুল। কাদের, কোনো জিনিসটা কাদের যদি এটা প্রশ্ন করি, বা কোনো জিনিসটা কার যদি এটা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আওয়ারটা কি? আওয়ারটা হচ্ছে আমাদের একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। দে লস্ট দেয়ার কিজ, তারা তাদের চাবিগুলো হারিয়ে ফেলেছিল। তাহলে তারা তাদের চাবিগুলো হারিয়ে ফেলেছিল, চাবিটা কাদের? না তাদের। চাবিগুলোর মালিক কে? তারা, তাই না? ওনারটা কে চাবিগুলোর? তারা। কাদের চাবি? তাদের, দেয়ার। তাহলে দে লস্ট দেয়ার কি, দেয়ারটা কি? দেয়ারটা হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, বোঝা গেল তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ কি? পজেসিভ অ্যাডজেক্টিভ কি করে? ওনারশিপ দেখায়, বা দেখায় জিনিসটা কার। ওকে, বোঝা গেছে? আর আজকে আমরা কিন্তু সব ধরনের অ্যাডজেক্টিভও একবার রিক্যাপ করে নিলাম, তাই না? এইবার চলো, এইবার আমি তোমাদের কিছু প্রশ্ন করব, সেগুলোর কিন্তু তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ? ওকে, চলো শুরু করি তাহলে আমাদের এক্সাম। দেখি, আমি তোমাদের 10টা প্রশ্ন বলবো, সেগুলোর তোমরা উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবে, হ্যাঁ? চলো, দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। শি ওয়ার আ রেড ড্রেস টু দ্য পার্টি, সে পার্টিতে একটা লাল রঙের জামা পরে গেছিল। হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ ইজ রেড? এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে রেডটা কি ধরনের অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, না পজেসিভ অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ অফ নাম্বার? ঝট করে বলো দেখি। হয়েছে, প্রথম প্রশ্নের উত্তরটা লিখে নিয়েছো। এবার দেখি নেক্সট প্রশ্নটা কি।
মাই ব্রাদার ইজ ভেরি কাইন্ড, আমার ভাই খুব দয়ালু। হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ ইজ মাই? এই সেন্টেন্সে মাইটা কি ধরনের অ্যাডজেক্টিভ? আমার ভাই খুব দয়ালু, তাহলে ভাইটা কার না আমার? তাহলে আমারটা কি কি ধরনের অ্যাডজেক্টিভ সেটা তোমাদের বলতে হবে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, না অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, না অ্যাডজেক্টিভ অফ নাম্বার, না পজেসিভ অ্যাডজেক্টিভ? লিখে নাও ঝট করে, কোনটা অপশন, এ না বি না সি না ডি? হয়েছে লেখা, এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। সেভারাল স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট টুডে, অনেক স্টুডেন্টই আজকে অনুপস্থিত ছিল। হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ ইজ সেভারাল? এই সেন্টেন্সে সেভারালটা কি ধরনের অ্যাডজেক্টিভ সেটা তোমাদের বলতে হবে। অনেকগুলো স্টুডেন্টই আজকে অনুপস্থিত ছিল, তাহলে সেভারালটা এখানে কি ধরনের অ্যাডজেক্টিভ? পরিমাণ বোঝাচ্ছে, তাই না? কার পরিমাণ বোঝাচ্ছে? স্টুডেন্টদের। তাহলে কি হবে বলো, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হবে, না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে, না অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে, না পজেসিভ অ্যাডজেক্টিভ হবে? বলো ঝট করে, অপশন এ না বি না সি না ডি? হয়েছে লেখা, এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। হার ড্রেস ইজ ভেরি বিউটিফুল, তার জামাটা খুব সুন্দর। হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ ইজ হার? এই সেন্টেন্সে হারটা কি ধরনের অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, না পজেসিভ অ্যাডজেক্টিভ, না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ অফ নাম্বার? বলো দেখি ঝট করে। তার জামাটা খুব সুন্দর, এখানে হারটা কি ধরনের অ্যাডজেক্টিভ? বলে নাও ঝট করে। হয়েছে লেখা, এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এই বইটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজার। হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ ইজ দিস? এখানে দিসটা কি ধরনের অ্যাডজেক্টিভ? দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এখানে দিসটা কি ধরনের অ্যাডজেক্টিভ বলতে হবে? দিসটা কি করছে? ওই বইটার দিকে পয়েন্ট করছে, তাই না? তাই না, দেখাচ্ছে কোন বইটা। তাহলে দিসটা কি হবে বলো, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ অফ নাম্বার, না পজেসিভ অ্যাডজেক্টিভ? বলো ঝট করে। হয়েছে, দেখি নেক্সট কোয়েশ্চেন এবার। দোজ মাউন্টেন্স লুক বিউটিফুল, ওই পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগছে। হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ ইজ দোজ? এই সেন্টেন্সটাই দোজটা কি ধরনের অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, না অ্যাডজেক্টিভ অফ নাম্বার, না পজেসিভ অ্যাডজেক্টিভ? বলো দেখি ঝট করে। দোজ মাউন্টেন্স লুক বিউটিফুল, ওই পাহাড়গুলোকে দেখতে খুব সুন্দর। হয়েছে লেখা, এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য বটল, বোতলে খুব কম জল রয়েছে। লিটল ওয়াটার মানে খুব কম জল। হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ ইজ লিটল? লিটলটা কি ধরনের অ্যাডজেক্টিভ বলতে হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, না পজেসিভ অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? বলো দেখি ঝট করে, লিটলটা কি ধরনের অ্যাডজেক্টিভ? ঝট করে বলো। লিটলটা কি বোঝাচ্ছে? পরিমাণ বোঝাচ্ছে, কার পরিমাণ? না জলের পরিমাণ, তাই না? তাহলে কি হবে লিটলটা? হয়েছে লেখা, তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। শি হ্যাজ থ্রি সিস্টার্স, তার তিনটে বোন আছে। হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ ইজ থ্রি? এখানে থ্রিটা কি ধরনের অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ অফ নাম্বার, না অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? বলো। তিনটে বোন আছে, তাহলে এখানে তিনটেটা কি ধরনের অ্যাডজেক্টিভ?
হয়েছে লেখা? লিখেছো অপশন এ না বি না সি না ডি? এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। উই হ্যাভ এনাফ ফুড ফর এভরিওয়ান। আমাদের কাছে সকলের জন্য যথেষ্ট খাবার আছে। আমাদের কাছে যথেষ্ট খাবার আছে সকলের জন্য। হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ ইজ এনাফ? এই সেন্টেন্সে এনাফটা কি ধরনের অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, না অ্যাডজেক্টিভ অফ নাম্বার, না পসেসিভ অ্যাডজেক্টিভ? বলো দেখি ঝট করে। এনাফটা কি এখানে, কি ধরনের অ্যাডজেক্টিভ? হয়েছে লেখা? তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সে একজন খুব সৎ মানুষ। হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ ইজ অনেস্ট? এখানে অনেস্টটা কি ধরনের অ্যাডজেক্টিভ? অনেস্টে কি করছে বলো? এই ম্যানটা কেমন সেটাকে বর্ণনা করছে, তাই না? তাহলে অনেস্টটা কি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, না অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ অফ নাম্বার? বলো দেখি ঝট করে। অপশন এ না বি না সি না ডি? ঝট করে বলো। হয়েছে? এবার চলো দেখি, আমি তোমাদের আনসারগুলো বলে দিই প্রথম থেকে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 কি ছিল? শি ওর আ রেড ড্রেস। রেডটা কি? রেডটা কি করছে? ড্রেসটাকে ডেসক্রাইব করছে, তাই না? ড্রেসটা কি একটা নাউন? তাহলে নাউনটা কেমন, ড্রেসটা কেমন যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে? লাল। তাহলে লালটা কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নেক্সট কোয়েশ্চেন দেখি, মাইটা কি? মাই মানে কি? আমার। তাহলে ভাইটা কার? না ভাইটা আমার। মাইটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ, এক্ষুনি পড়লাম আমরা। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি, সেভারাল স্টুডেন্টস। তাহলে সেভারালটা দিয়ে আমি কাদের পরিমাণ বলছি? স্টুডেন্টসদের। স্টুডেন্ট গোনা যায় না যায় না? যাই। তাহলে কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের পরিমাণ কে বোঝায়? অ্যাডজেক্টিভ অফ নাম্বার, তাই না? একদম ঠিক। তারপর দেখি, হার ড্রেস ইজ ভেরি বিউটিফুল। তার ড্রেসটা খুব সুন্দর। হারটা কি এখানে? আচ্ছা, ড্রেসটা কার যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে? উত্তর আসবে হার, তাই না? তাহলে ড্রেসটার মালিক কে? সে। তাহলে হারটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ, তাই না? কোনো জিনিসের মালিককে বোঝালে সেটা পজেসিভ অ্যাডজেক্টিভ হয়। নেক্সট কোয়েশ্চেন দেখি, দিস বুক ইজ ইন্টারেস্টিং। দিসটা কি? দিসটা কি করছে? বইটার দিকে পয়েন্ট করছে, তাই না? আর আমরা পড়েছি দিস, দ্যাট, দিস, দোজ, ডেমনস্ট্রেটিভ। তাহলে দিসটা কি হবে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট কোয়েশ্চেন দেখি, দোজ। দোজটা কি? দিস, দ্যাট, দিস, দোজ সব হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পয়েন্ট করে বলছে না যে ওই মাউন্টেন গুলো খুব ভালো। নেক্সট দেখি, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য বটল। বোতলে খুব কম জল রয়েছে। জল আমরা গুনতে পারি না, আনকাউন্টেবল নাউন, সেটার পরিমাণ বোঝাচ্ছে। তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন, থ্রিটা কি? নাম্বার বোঝাচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নেক্সট দেখি, এনাফটা কি? বলছে এনাফ ফুড। ফুডটা আনকাউন্টেবল নাউন, তাহলে যথেষ্ট, পরিমাণ বোঝাচ্ছে, তাই না? এনাফটা কি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নেক্সট দেখি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে সে কেমন মানুষ? না সৎ মানুষ। তাহলে সৎটা কি? মানুষটাকে ডেসক্রাইব করছে, তাই না? নাউনটা কেমন বলছে, তাহলে এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দেখি সাবমিট করি এক্সাম। দেখো, সব উত্তর কিন্তু আমাদের একদম ঠিক হয়েছে। আমরা এখানে রিভাইজ আনসারে গেলে দেখতে পাবো। দেখো, প্রথম উত্তরও আমাদের একদম ঠিক। নেক্সট দেখি, কোয়েশ্চেন নাম্বার 2 এর ডি একদম ঠিক। কোয়েশ্চেন নাম্বার 3 এর অপশন সি, সেটাও ঠিক। কোয়েশ্চেন নাম্বার 4ও ঠিক, 5ও ঠিক, 6ও ঠিক, 7ও ঠিক, 8ও ঠিক, 8ও ঠিক, 9ও ঠিক, 10ও ঠিক। দেখেছো? তাহলে সব উত্তর কিন্তু আমরা একদম ঠিক দিয়েছি। তাহলে আশা করি তোমরা আজকে পজেসিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি সেটা মোটামুটি বুঝতে পেরেছো। আচ্ছা, পজেসিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন বা যে কোনো কোনো কনফিউশন যদি থাকে যে কোনো বিষয়ে, তাহলে কিন্তু অবশ্যই জানাবে, হ্যাঁ? তাহলে সেই কনফিউশনগুলো আমরা কিন্তু ক্লিয়ার করতে পারবো। আর তাহলে আশা করি আজকে তোমরা অ্যাডজেক্টিভগুলোও সব মনে পড়ে গেল, যে আমরা কত ধরনের অ্যাডজেক্টিভ পড়েছি এর মধ্যে, তাই না? সবগুলো একবার রিক্যাপ করে নিলাম, আমরা রিমেম্বার করে নিলাম, মনে করে নিলাম, তাই না? তাহলে আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস এতটাই, আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয়।